আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের জনপ্রিয় চ্যানেল 24 পর্দায় বরকতময় রমজান অনুষ্ঠান, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। প্রতি পর্বের ন্যায় আজও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো যাদের অন্তরে সিয়ামের ঘ্রাণ থাকবে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য আলোচক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ওয়াইজ, সেফ এডুকেশন ইনস্টিটিউটের সম্মানিত প্রিন্সিপাল মুফতি মাওলানা সেলিম হোসাইন আজাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহোদয়, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো যে বিষয়টি যাদের অন্তরে সিয়ামের ঘ্রাণ থাকবে, এই বিষয়ে যদি আপনি আলোচনার সূত্রপাত করেন। রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে কাছে ডাকেন, কাছে আনেন। আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহ তাআলা আবার ফিরিয়ে আনেন তার দরজায়। তিনি বারবার জানাতে চান যে আসলে আমার এই দরজা কখনো বন্ধ হয় না, কখনো প্রহরী থাকে না, কেউ নিরাশ হয় না। সুতরাং তুমি বন্ধু হও, বন্ধু হয়ে আমার কাছে আসো। এবং আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনটি করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। আর এজন্য করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। এখানে কিন্তু একটি আশার সঞ্চয় জাগিয়ে দিলেন। বান্দাকে বললেন যে তোমার আগে যারা ছিল তারাও রোজা ফরজ ছিল, তারা পেরেছে, সুতরাং তুমিও পারবে। এই সাধনায় তুমি গভীরভাবে মগ্ন হও, তোমাকে দ্বারা এটা সম্ভব হবে। আর রোজার লক্ষ্য হলো তাকওয়াবান হওয়া, এবং এই লক্ষ্যে পৌঁছার মাধ্যম হলো সাহারি খাওয়া, ইফতার করা, এই যে তারাবির নামাজ পড়া, এটা। কিন্তু আমরা যদি এই লক্ষ্য অর্জনের মাধ্যমকেই লক্ষ্য মনে করি, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত সফলতা পাব না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যদি মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, তাহলে আমি তোমার জন্য যথেষ্ট হব। রোজার লক্ষ্য হলো বান্দা তাকওয়াবান হবে, আর এই লক্ষ্যে পৌঁছার মাধ্যম হলো এই যে ইবাদতগুলো আছে সেগুলো। তো আমরা এই লক্ষ্য সাধনের জন্য আমরা যদি চেষ্টা করি, তাহলে আমরা এমন একটি জায়গায় পৌঁছাতে পারবো যেই জায়গাটিতে পৌঁছানোর কারণে মানবতার সবচেয়ে নিচের মানুষগুলো সভ্যতার দামি মানুষ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকওয়ার সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। যে সমাজগুলো আইয়ামে জাহিলিয়াতের যুগের যে মানুষগুলো ছিল, সেই সমাজে যখন তিনি তাকওয়ার সমাজ প্রতিষ্ঠিত করলেন, তখন যে মানুষগুলো একদিন ছিল সবচেয়ে নিচের মানুষ, সেই মানুষগুলো সম্পর্কে নবীজি বলেছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা ইল্লা কানা ওমর। আমার পরে কোনো নবী আসবে না, কোনো রসুল আসবে না, যদি আসতো তাহলে হতো স্বয়ং ওমর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন যে সারা পৃথিবীর সমস্ত মুমিনদের ঈমান যদি এক পাল্লায় দেয়া হয়, আর আবু বকরের ঈমান যদি এক পাল্লায় দেয়া হয়, সারা পৃথিবীর সমস্ত মুমিনদের ঈমানের চেয়ে আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যায়। সুন্দর বলেছেন আপনি। মাওলানা আজাদি সাহেব, এই যে সিয়ামের ঘ্রাণের বিষয়টা আপনি বলেছেন, ঘ্রাণটা আনার জন্য বা পরিবর্তনের জন্য আমরা আর কি করতে পারি, ভূমিকাটা কি? হ্যাঁ, আমরা যখন তাকওয়ার শীর্ষ চূড়ায় পৌঁছাতে পারবো, সিয়াম সাধনার কঠোর সংযমের সিঁড়ি বেয়ে, তখন একটা সময় যখন আমরা মৃত্যুর বিছানায় এসে যাব, তখন আল্লাহ তাআলা বলবেন যে ইয়া আইয়ুহাল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেছেন যে আমি ফেরেশতা পাঠাবো, তারা বলবে, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো, বেরিয়ে এসো মাটির খাঁচা থেকে। আজ তোমার প্রভু আল্লাহ অনেক খুশি তোমার প্রতি, আমরাও খুশি। আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে শামিল হও এবং জান্নাতে প্রবেশ করো। তখন ফেরেশতারা এসে বলবে যে যে ব্যক্তিকে নিতে আসবে, সে যদি তাকওয়াবান হয়, তখন বলবে যে তুমি তার মাথা শুকে দেখো কি অবস্থা। ফেরেশতারা বলবে, সর্দার। তখন ফেরেশতারা তার মাথা শুকবে, মাথা শুকে দেখবেন মাথা থেকে কোরআনের ঘ্রাণ আসতেছে। অবাক হয়ে যাবে ফেরেশতারা যে রাত জেগে তেলাওয়াত করেছে, মাহে রমজানের পুরো সময় কোরআনের সাথে কাটিয়েছে, এখন কোরআনের সুঘ্রাণে তার আমরা বিমোহিত হয়ে গেছি। এরপর ফেরেশতারা বলবে, আচ্ছা ঠিক আছে, মাথা থেকে কোরআনের ঘ্রাণ আসতেছে, বুঝলাম, তাহলে তার অন্তরটা শুকে দেখো, অন্তরের কি অবস্থা।
তখন অন্তর শুকবে। যেই বান্দা তাকওয়াবান হবে তার অন্তর থেকে সিয়ামের ঘ্রাণ আসতে থাকবে। তখন ফেরেশতারা চিৎকার করে বলবে যে আল্লাহু আকবার, এই বান্দার অন্তর থেকে সিয়ামের ঘ্রাণ আসতেছে, রোজার ঘ্রাণ আসতেছে, আমরা বেকুল হয়ে গেছি তার ঘ্রাণে। তখন বলবে ঠিক আছে, তার পা শুকে দেখো কি অবস্থা। তখন পা শুকে দেখবে যে তাহাজ্জুদের ঘ্রাণ আসতেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজের ঘ্রাণ আসতেছে। সুন্দর চমৎকার আপনি বলতেছিলেন, ইনশাআল্লাহ আবারও আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পরে আমরা আবার মূল আলোচনায়। মাওলানা সেলিম হোসাইন আজাদি, খুব চমৎকার আপনি বলতেছিলেন যে ফেরেশতারা পা শুকে দেখবে, তাহাজ্জুদের ঘ্রাণ পাচ্ছে। এরপরে যদি আপনি বলেন। জি, যখন পা শুকবে তখন তারা দেখবে যে তাহাজ্জুদের ঘ্রাণ আসতেছে, নামাজের ঘ্রাণ আসতেছে, তারাবির নামাজের ঘ্রাণ আসতেছে। তখন ফেরেশতারা আবেগ আপ্লুত হয়ে বলবে যে আল্লাহর সীমা তুমি সংরক্ষণ করেছো, সমস্ত ইবাদতগুলো তুমি সংরক্ষণ করেছো, হেফাজত করেছো, এই জন্যে আল্লাহ তোমাকে আজ হেফাজত করবেন। একটি বর্ণনায় এসেছে নামাজটা যেভাবে আদায় করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেভাবে যদি নামাজটা আদায় করে, ওই নামাজটা সূর্যের আলোর মতো আলোকিত হয়ে আকাশে চলে যায়। যাবার সময় বলে যায়, আমাকে যেভাবে তুমি হেফাজত করলে, সংরক্ষণ করলে, দোয়া করে যাচ্ছি কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন তোমাকে হেফাজত করেন। আর নামাজটা যদি পড়তে হয় তাই পড়ে, শরীরটা পড়ে থাকে জায়নামাজে আর মনটা পড়ে থাকে রাস্তাঘাটে, দোকানপাটে, তখন নামাজটা এমন হয় যে পুরাতন কাপড়ের মতো নামাজটা পেঁচিয়ে ওই বান্দার মুখের উপরে ছুঁড়ে মারা হয়। তখন নামাজটা আকাশে উঠে যায় বরদোয়া দিতে দিতে যে তুমি যেভাবে আমাকে ধ্বংস করে দিলে, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, তোমার জন্য লানত করছি। তো এই জন্যে এই যে আমাদের মাঝে রোজা আমরা পেয়েছি, হয়তো এটাই হতে পারে আমাদের জীবনের শেষ রোজা। আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে আমাদের অন্তর থেকে সিয়ামের ঘ্রাণ পাবে ফেরেশতারা। আমরা যদি তারাবির নামাজ রাত জেগে পড়তে পারি, তাহাজ্জুদ পড়তে পারি, পা থেকে ঘ্রাণ পাবে ফেরেশতারা। তাহাজ্জুদ নামাজের কোরআনের ঘ্রাণ পাবে আমাদের মাথা থেকে। 30 দিন সিয়াম সাধনার মাধ্যমে রোজায় ক্ষুধার অনুতাপ কেমন সেটা বান্দাকে শিখিয়ে পুরে বান্দাকে খাঁটি করেন, পাপগুলো পুড়ে ফেলেন এবং এমন খাঁটি করেন যে বান্দা এমন একটা জায়গায় পৌঁছে যায় এই তাকওয়ার মাধ্যমে যে এমন গুরুত্বপূর্ণ জায়গায় যদি তাকে রাখা হয় যেখানে সাংবাদিকদের ক্যামেরার দৃষ্টি অপারগ, সাংবাদিকদের কলম যেখানে অপারগ, গোয়েন্দা বাহিনীর তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অসহায়, সেখানেও একজন তাকওয়াবান ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে রাখলে কোনো সিসি ক্যামেরা বসাতে হবে না, পাহারাদার বসাতে হবে না, সে নিজের জন্য নিজেই প্রহরী হয়ে যাবে। জি, শুকরিয়া। এখানে আপনি যদি বলেন সংক্ষেপে, এই রমজান মাস পাওয়ার পরেও আমরা সিয়ামের ঘ্রাণ আমরা নিতে পারি না, বা যারা নিতে পারে না তাদের ব্যাপারে আপনি কি বলেন? আসলে রোজাটা আমাদের রাখতে হবে রোজার মতো। আমরা সারাদিন উপোস থাকলাম, উপোস থেকে আমরা যদি এটাকেই মনে করি যে রোজা, দেখা গেল নামাজ ছেড়ে দিলাম, আমরা মিথ্যা ছাড়তে পারলাম না, তাহলে এই রোজাটা আমাদের দুর্বল হয়। এই রোজাটা আসলে আমাকে ওরকম কিছু দিতে পারে না। এই জন্য রোজাটা ক্ষতবিক্ষত যেন না হয়, রোজাটা যেন আমরা নষ্ট না করি, সেজন্য রোজা রেখে মিথ্যা কথা এবং সে অনুযায়ী কাজ, সেগুলো আমাদের পরিহার করতে হবে। তাহলে আমরা আরও এক ধাপ ফলাফল বেশি পাবো এই রোজা থেকে। খুব সংক্ষেপে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বা আমাদের সাধারণ জনগণ মুসল্লিদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। জি, আসলে রোজার মাসটা পৃথিবীর অন্যান্য দেশগুলো রোজাদারকে একটু এহসান করে, একটু উপকার করে, যে একজন সিয়াম সাধনায় রত ব্যক্তিকে আমি যদি একটু ডিসকাউন্ট দিতে পারি, ডিসকাউন্ট না দিই অন্তত তাকে জুলুম না করি, তাকে একটু সেবা করি, এই মানসিকতায় অন্যান্য দেশগুলো বিভিন্ন ধরনের প্রকল্প করেন, প্রজেক্ট করেন। আমাদের ব্যবসায়ীরাও করতে পারে যে আমরা সারা বছর তো এদের এই কাস্টমার দিয়েই আমরা ব্যবসা করেছি, এই রমজান মাস আমরা একটু দেখা গেল যে আমরা কেনা দামে বিক্রি করতে পারি, কম লাভ করব, আমরা একটা ডিসকাউন্ট দেব, এবং যে মানুষগুলো একটি বছর আমাদেরকে এই ব্যবসা প্রতিষ্ঠানে আমাদেরকে টিকিয়ে রেখেছে সে মানুষগুলোর জন্য একটু সেবা করি। এ ধরনের আমরা প্রত্যেক দোকানদার আমরা এটা করতে পারি। আমরা সিয়ামের ঘ্রাণ পাওয়ার জন্য আর কি কি আমল করতে পারি আল্লাহর হাবিবের নির্দেশনা অনুযায়ী খুব সংক্ষেপে বলেন। আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারি রাতে, এবং তারাবির নামাজটা পড়বো। ফরজ নামাজ তো কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। মাহে রমজানে বেশি বেশি আল্লাহর স্মরণে থাকতে হবে এবং কোরআনের সাথে
যতটা সম্ভব বেশি সময় কাটাতে হবে এবং যেই কাজটি সবচেয়ে বেশি করতে হবে সেটি হলো এই মাসে আসলে গুনাহ থেকে আলাদা থাকতে হবে। গুনার সাথে নিজেকে কোনোভাবেই জড়ানো যাবে না। এই মাসে মনে করতে হবে যে অতীত জীবনের সমস্ত গুনাহ থেকে আমি ফিরে এসেছি, আমি আর আগের জীবনে নেই। এখন এই মাহে রমজানের এই এক মাসে আমার নিজেকে পুড়ে খাঁটি করে নতুন এক মানুষে আমি পরিণত হব, আমি ভালো হব, আমি আলোকিত হব, জীবনকে উন্নততর করব, মহত্তর করব, পবিত্রতর করে গড়ে তুলব, আমি আগের চেয়ে ভালো হব। এই পরিকল্পনা নিয়ে যদি আমরা আগাই এবং সামনে এবাদত বন্দিগিগুলো করতে থাকি, তাহলে ইনশাল্লাহ আমরা মানজিলে মকসুদে সহজে পৌঁছাতে পারবো। শুক্রিয়া, জাযাকাল্লাহ মাওলানা সেলিম হোসাইন আজাদি। খুব চমৎকার আপনি আলোচনা করেছেন, কষ্ট করে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নত মডেল মাদ্রাসা। আমরা সিয়ামের ঘ্রাণ আমরা কিভাবে পেতে পারি, কিভাবে পাবো, এ বিষয়ে আমরা বিজ্ঞ আলোচকের কাছ থেকে চমৎকার আলোচনা শুনেছি। শোনার মধ্যেই শেষ করলে হবে না, আমল করতে হবে, জীবনে বাস্তবায়ন করতে হবে, আলোকিত জীবন গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপর রহম করুন, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।